নমস্কার বন্ধুরা, সবরা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, এখন বসন্তকাল এসে গেছে, আর বসন্তকালের কি উৎসব হয় বলুন তো? হোলি। আর হোলি খেলে আমরা কিন্তু বিভিন্ন লোক স্কিনের বলুন যা বলুন, ছোট থেকে বড় সবাই কিন্তু নানা সমস্যায় ভুগি। কিছু এমন এমন বাজে রং কেমিক্যাল দিয়ে আবির তৈরি হয় যেগুলো স্বাস্থ্যে এবং শরীরের পক্ষে দুটোই ক্ষতিকারক। তো আজকে আমি শেয়ার করব একদম খুব সহজভাবে আবির তৈরি করব এবং কোনো কেমিক্যাল ছাড়াই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে রঙের জন্য এখান থেকে কিছু পাতা আর সবজি তুলব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি লাল রঙের জন্য এখান থেকে একটা বিট তুলব। এই বিটটা হলে কিন্তু লাল আবির তৈরি হয়ে যাবে। আর সবুজের জন্য পাতা নেবো, কী পাতা নেওয়া যায়? আচ্ছা, এখান থেকে আমি গাঁদা পাতাই নিচ্ছি। গাঁদা ফুলগুলো সব শুকিয়ে গেছে, আবার এটা নতুন করে ফুলের কুঁড়ি তৈরি হচ্ছে। প্রতিবার হোলি খেলার পর আমাদের মনে হয় আমরা আর কিন্তু খেলবো না, এত ত্বকের নানা রকম সমস্যা দেখা যায়। কিন্তু আজকে যেভাবে বানাবো দেখবেন সহজ, যে কেউ বানাতে পারবে আর তাতে কোনো ক্ষতিও হবে না। পাতা কম মনে হচ্ছে, সেই জন্য একটু গাজর পাতা নিয়ে নিয়েছি। যে কোনো সবুজ পাতাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এইবার রান্নাঘরে চলে যাব। আর এখানে একটা কুমড়ো হয়েছে, কি দারুণ, সবে ছোট, একটু ঢাকা দিয়ে দিই। রান্নাঘরে চলে এসেছি, আর পাতাগুলো খুব জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ পোকামাকড় অনেক তো থেকে থাকে পাতার মধ্যে। আর আমি এখানে 3টে কালারে আবির বানাবো, 3 রকম কালার করব, সবুজ, লাল আর হলুদ। হলুদ রঙটা আমি হলুদ দিয়েই বানাবো। তো হলুদ শরীর এবং স্বাস্থ্যের পক্ষে দুটোই উপকার। তো দেখতে থাকুন। প্রথমে ভালো করে এটা কেটে নেবো বিটটাকে। বিটটাকেও কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বিটটা দেবো না, এটা হলেই অনেকটা রং হয়ে যাবে। এমনিতেই দেখুন লাল লাল রং হয়ে গেছে। তো খুব ভালো করে ধুয়ে নিই। পাতাগুলো প্রথমে বেটে নিই। আমি এখানে শিলনোড়া ব্যবহার করছি, আপনারা যদি চান মিক্সিতেও ব্যবহার করতে পারেন। তো পাতাটা ভালো করে বেটে নেব। তো পাতাটা বেটে নিয়েছি, এইবার বিটটা বেটে নেব। আর একটা বাটির মধ্যে তুলে নেব। তো বিটটাও আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এইবার আবিরটা তৈরি করব। পাতা বাটা আর বিটে এইবার একটু করে জল দিচ্ছি, দিয়ে কালারটা তৈরি করে নেবো প্রথমেই। আর হলুদেও একটু জল দিয়ে দিচ্ছি। ছাঁকনির সাহায্যে রঙগুলো আমি ছেঁকে নেব। আর কত সুন্দর রং হয়েছে দেখুন। দেখুন হলুদ কালারটাও বানিয়ে নিয়েছি, এবার সবুজ কালারটা ছেঁকে নেব। একটু গাঢ় মনে হচ্ছে, সেই জন্য একটু জল দিচ্ছি। এবার ছেঁকে নেব। তো 3টে কালার বানিয়ে নিয়েছি, আর কালারগুলো লাগছে দেখুন, কত সুন্দর কালার হয়েছে। এইবার দেবো মূল উপকরণ। এখানে আমি দিচ্ছি অ্যারারুট।
চেষ্টা করবেন অ্যারোরুটটাই দেওয়ার। অ্যারোরুট না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে অ্যারোরুট দিলেই সবথেকে ভালো হয়। তারপরে দিচ্ছি এখানে গোলাপ জল। প্রতিটাতেই এক ঢাকনা করে দিয়ে দিচ্ছি। এইটা দিচ্ছি শুধুমাত্র সুন্দর গন্ধের জন্য। আবিরটা যদি সেন্ট পছন্দ হয় তাহলে আপনাদের প্রয়োজন যেটা আপনারা ভালোবাসেন সেই রকমই সেন্ট এখানে ব্যবহার করবেন। আমি এখানে আনারসের সেন্ট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে আমি 3 ফোঁটা করে আতর দিচ্ছি। এইটা মাত্র সুগন্ধের জন্য, অন্য কিছু না। এবার অ্যারোরুটটাকে জলের সঙ্গে খুব ভালো করে গুলে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তো প্রত্যেকটা দেখুন এইভাবে সুন্দর করে জলের সঙ্গে গুলে নিতে হবে যাতে দলা বেঁধে না থাকে। তো প্রত্যেকটাই আমি এইভাবে গুলে নেব। এটা আগে থেকে দেওয়ার জন্য একটু জমাট বেঁধে আছে নিচে, এটা ভালো করে মেখে নিতে হবে। তো 3টে কালার খুব ভালো করে গুলে নিয়েছি। আর গুলার পরে ঘনত্বটা দেখতে পাচ্ছেন তো, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয়, প্রত্যেকটা কিন্তু একই মাপ। এইবার 3টে থালা নেব। 3টে থালায় আমি এইভাবে ঢেলে দেবো পাতলা করে। তো এই 3টে রং থালায় ঢেলে নিয়েছি আর দেখতে লাগছে দেখুন। এইবার এইগুলো সোজা ছাদে রোদে রেখে আসবো। আমি ছাদে রোদে দিয়ে দেবো আর ফিরে আসছি এইগুলো শুকনো হওয়ার পর। 3টে কালার আমি ছাদে দিয়ে দিয়েছি, ফিরে আসছি আবিরগুলো শুকনো হওয়ার পর। 3টে রং একদম শুকিয়ে গেছে। এইবার দেখুন শুকানোর পর কিন্তু কালারটা একটু চটে গেছে আর লালটা যেন গোলাপি মতো হয়ে গেছে। তো এইবার এইভাবে সবগুলো জড়ো করে দেবো। রংটা শুকনো হওয়ার পর দেখুন এরকম একটু দানা দানা মতো আছে। এবার এইগুলো হাত দিয়ে এরকম ঘষে দিলেই কিন্তু প্লেন হয়ে যাবে। আর তাও না যদি প্লেন হয় তাহলে কিন্তু একটু মিক্সিতে বা শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর কদিন পরেই কিন্তু হোলি, আর এরকম যদি বাড়িতে রং বানানো যায় তাহলে তো স্কিনের কোনো ক্ষতিও হবে না এবং সবাই আনন্দ করে খেলা যায় রঙগুলো। সানি, হোলি খেলবি তো? হ্যাঁ। এবার একটু করে শিলে ভালো করে এগুলোকে গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু খুব মসৃণ হয়ে যাবে। দেখুন গোলাপি রঙটা কিন্তু গুঁড়ো করে ফেলেছি, এবার তুলে নেব। আর কতটা মসৃণ হয়েছে দেখুন। শুধু কালারটা একটু কম হয়তো হবে, কিন্তু তাতে ক্ষতি কি, বাড়িতেই যদি এরকম রং বানানো যায় আবির। এইবার হলুদ কালারটা গুঁড়ো করে নেব।
দেখুন আবিরটা বানিয়ে নিয়েছি, আর দেখতে লাগছে দেখুন, দারুণ দেখতে লাগছে কিন্তু। এইবার এত সুন্দর আবির বানিয়েছি, না খেললে কি হয়, অবশ্যই খেলবো। আর রংটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। সানি খেলবি তো? আগে থেকেই দেখুন বাচ্চাটা মুখে মেখে নিয়েছে। এইবার দেখুন রংটা কেমন হয়েছে। সানি হ্যাপি হোলি। বড়দি হ্যাঁ একাই কি হোলি খেলছো নাকি? হ্যাঁ। আমি কি বাদ যাবো? কি করবো, আর কত সুন্দর রং হয়েছে দেখো। বসো বসো বসো। এগুলো কি তুমি হাতে তৈরি করেছো? হ্যাঁ গো, আজকেই বানিয়েছি। খুব সুন্দর হয়েছে কিন্তু। তো চলে এসো, একটু খেলবে এসো। তাই দাও, আমি একটু তোমার গালে দেই কথা। দাও, হালকা করে দাও, এখনো কিন্তু হোলি শুরু হয়নি। গালটা বের করো। এটা কেমন হয়েছে দেখি। কি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। কি সুন্দর দেখো, বাবা সবকিছু একদম। হ্যাপি হোলি। দেখো ওই চল আয়, চলা চলা চলাই, ওর বাইরে থেকে দাঁড়িয়েছিস কেন? চলাই। বড়দি এত সুন্দর সেন্ট ছাড়ছে। আরে আমি তো আতর দিয়েছি। ওই জন্য তাই আর বলো, কি এত সুন্দর। সুন্দর মসৃণ দেখেছো? তো বাড়িতে যদি এত সহজভাবে বানানো যায়, কেন আমরা বাজে বাজে আবির নিয়ে এসে স্কিনগুলো নষ্ট করবো বলো তো? আর আপনাদেরকেও বলছি, আপনারা তো পুরোটাই দেখলেন কিভাবে বানিয়েছি। তো বাড়িতেও আপনারা এইভাবে তৈরি করবেন। দেখলেন তো কিভাবে বানালাম আবিরটা, খুব সহজেই। আর আবির বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কাছে একটাই বিশেষ অনুরোধ, আপনারা অনেকেই এই আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করছেন না। প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সামনে থাকবেন, পাশে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা তো দেখলেন কি সহজ পদ্ধতিতে আবিরটা বানালাম। আর আজকে আবির বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে কিন্তু আগাম হোলির শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা ভালোভাবে হোলি কাটান সেই শুভকামনাই রইল। বাবা গো, আর দিতেই আছে খালি উনি।